বিরিয়ানি রান্না করব। তার জন্য এখানে 15 কেজি গরুর গোশত নিয়েছি, ছোটো ছোটো পিস পিস করে টুকরা করে, যেহেতু বিরিয়ানির মাংস তার জন্য ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর একটা সসপ্যানে বিরিয়ানি রান্না করছি। আজকে আমাদের বাসায় বড় একটা ইফতারের আয়োজন, অনেক মেহমান দাওয়াত করা হয়েছে। সকল মেহমানদের জন্য শর্টকাট রান্নার জন্য আজকে গরুর বিরিয়ানি রান্না করছি। আর এই গরুর বিরিয়ানিটা আমরা নিজেরাই রান্না করছি। আর এখানে 15 কেজি গোশত নিয়েছি। সব কিছু মশলাপাতি দিয়ে আগে মশলাটা খুব ভালো করে কষিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি, যেহেতু বিরিয়ানি রান্না করব। আর বিরিয়ানির জন্য কিন্তু মাংসটা আগে রান্না করে নিতে হয়, আমরা কিন্তু সবাই জানি। তার জন্য আমি বাসার মধ্যে উঠানের মধ্যে রান্না করছি। এখানে সবাই আত্মীয় স্বজন মোটামুটি কয়েকজন এসে গেছে, তারা কাটাকাটি করছে এখানে। আর এখানে আমরা রান্না করছি। আর বিরিয়ানি রান্না কিন্তু সবাই রান্না করতে পারে, কিন্তু আমার এই প্রসেসটা ফলো করে যদি রান্না করেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। আর আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, আমার অনেক পছন্দ। আর ভাবলাম যেহেতু রমজান মাস, সবাইকে ইফতারে দাওয়াত করেছি, সবাইকে আপ্যায়ন করার জন্য, এবং ইফতারকালীন সব কিছু, কারণ বুটমুড়ি তো সবাই ইফতার খায়, আর আমি একটু ব্যতিক্রমধর্মী ইফতারের আয়োজন করতে যাচ্ছি, যাতে সবাই আলহামদুলিল্লাহ তৃপ্তি সহকারে খেতে পারে। আর আমার আশা হচ্ছে যে সবাইকে নিয়ে একটা বড় ধরনের ইফতার করব। তার জন্য আমি সকল আত্মীয় স্বজন, আমার মা বাবা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী এবং রিলেটিভ যারা আছে সবাইকে দাওয়াত করেছি। সবাই একে একে আমার চলে আসছে। আর আমি এদিকে রান্নাটাও মোটামুটি কমপ্লিটের দিকে চলে নিচ্ছি, যেহেতু আমি বিরিয়ানির আয়োজন করছি এবং লাকড়ি দিয়ে রান্না করছি বড় একটা সসপ্যানে। এখানে 15 কেজি চাউল আর 15 কেজি গরুর গোশত নিয়েছি, যাতে আমরা 150 মানুষ খেতে পারি। এটা আমার টার্গেট। মোটামুটি 150 মানুষকে দাওয়াত করা হয়েছে, তারপরে তো কিছু বেশি কম হতেই পারে। তো আমার তরকারিটা একদম কষানো হয়ে গেছে, যেহেতু বিরিয়ানি রান্নার তরকারি। আর এদিকে চুলায় লাকড়ি দিয়ে রান্না করছি, অনেক আগুনের তাপ। আর এখন তো অনেকটা রৌদ্র আছে, যেহেতু বাংলাদেশে এখনও ভালো করে বৃষ্টি পড়ে নাই কোথাও, রৌদ্রে কিন্তু খা খা অবস্থা। আর এই দেখেন আমার তরকারিটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর কালারও চলে আসছে। বিরিয়ানির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হবে আশা করছি। তো এরকম একদম ভুনা ভুনা করে নিয়েছি, আগে মাংসটা রান্না করে নিচ্ছি। একটু নেড়েচেড়ে দেখাচ্ছি যাতে নিচ দিয়ে লেগে না যায়, তার জন্য অবশ্যই একটু ভালো করে নাড়তে হবে। তো নেড়েচেড়ে আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমাকে অনেকে হেল্প করছে, আমার ভাইয়া আমাকে হেল্প করছে রান্নার কাজে, আর একটা মামা আছে, উনিও আমাকে হেল্প করছে। তো আমরা সবাই সম্মিলিতভাবে, যেহেতু অনেকটা বড় রান্না, তার জন্য সবাই নেড়েচেড়ে দিচ্ছি। আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করছে। তো যারা আত্মীয় স্বজন আছে সবাই মোটামুটি কাটা বাছা এগুলো করে দিচ্ছে। আর এদিকে মাংসটা হয়ে গেছে, মাংসটা একটা বড় বুলের মধ্যে তুলে নিচ্ছি, কারণ এটার মধ্যে বিরিয়ানিটা রান্না করব। আর এই গরুর বিরিয়ানি এত ইফতারের মধ্যে সবাই বেশি পছন্দ করে খেতে, আর আমারও অনেক পছন্দ, যা আমার অনেক ইচ্ছা যে আমি সবাইকে নিয়ে একটা বড়সড় ইফতার করব। আর আল্লাহর রহমতে আমি কিন্তু আয়োজনটা করেই ফেলেছি, আল্লাহর অশেষ রহমতে। আর এই ইফতারের আয়োজনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাই। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও দেওয়া আছে, আশা করছি সেগুলো ঘুরে দেখে আসবেন। এই আমার মাংস তরকারিটা রান্না করা হয়ে গেছে। আর এদিকে আমি সব কিছু বেড়ে একটা বোলের মধ্যে রেখেছি, আর সসপ্যানটা এদিকে বসিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। এটার মধ্যে বিরিয়ানিটা এখন রান্না করব। এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখানে সব কিছু একসাথে অ্যাড করে আমি সুন্দর করে বিরিয়ানিটা রান্না করব, এবং তারা নাড়াচাড়া করে দিচ্ছে আমাকে। আর আমি এদিকে লাকড়ি টাকড়ি ধরিয়ে দিচ্ছি, এখানে খাল, তেজপাতা, এলাচ সব কিছু দিয়ে দিচ্ছি, কারণ অনেক বড় একটা রান্না, এই রান্নাটা একটু নাড়াচাড়া করতে একটু কষ্টই হয়। তার জন্য আমার ভাই আমাকে হেল্প করছে নাড়াচাড়া করে। আর এদিকে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তেজপাতা, খাল, এলাচ, কাঁচা পেঁয়াজ এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি।
আর মাংসর সাথে তো সকল ধরনের মশলা অ্যাড করে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমি বাকি মশলাগুলো এখানে আস্তে আস্তে করে অ্যাড করে দিব। আর এই বিরিয়ানি রান্নাটা খুব মজা হয়, আমরা এরকমভাবেই হচ্ছে রান্না করে থাকি। আমাদের বাড়িতে অনেকে অনেকভাবে রান্না করে। তো আমার এই রান্নাটা অবশ্যই দেখবেন, ফলো করবেন। আর লবণ দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানি কিন্তু সবারই অনেক পছন্দ। গরুর এরকম বিরিয়ানি একদম মাংস মাংস তেহেরি তেহেরি ভাব থাকবে। আর এরকম বিরিয়ানি খেতে তো আমার ভীষণ ভালো লাগে, আর আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আশা করছি সকল আত্মীয় স্বজনেরও ভালো লাগবে। আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা এগুলা হচ্ছে দিয়ে দিচ্ছি এটার মধ্যে। এগুলো একটু ভেজে নেব, যেহেতু কাঁচা ভাবটা যাতে না থাকে। এগুলো একটু ভালো করে ভেজে তারপরে বাকি সব মশলাগুলো আমি অ্যাড করে দিব। এখানে আদা, পেঁয়াজ, রসুন, জিরা বাটা এগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর লাকড়ির চুলায় রান্না করছি। লাকড়ি দিয়ে রান্না করতে গ্রামের বাড়িতে তো ভীষণ ভালো লাগে। আর এখানে আমি একটু মশলাগুলো যেগুলো আমার ছিল এগুলো আমি একটু অ্যাড করে দিয়েছি, সকল ধরনের মশলা। বিরিয়ানির মশলাটা পানি দিয়ে গুলে সুন্দর করে এখানে দিয়ে দিচ্ছি। বিরিয়ানির যে একটা ফ্লেভার, সেন্ট, এটা কিন্তু অনেক ভালো হয়। আর এরকমভাবে রান্না করতে গেলে তো খুব ভালো লাগে আমার কাছে। এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা, কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, সব বাদামগুলো একসাথে বেটে একটু পানি দিয়ে গুলে তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি। কারণ বাদাম দিলে বিরিয়ানির মধ্যে তো অবশ্যই বাদাম দিতে হয়। দেখেন মশলার কালারটা কিন্তু অনেক সুন্দর চলে আসছে। তো এরকমভাবে একটু নেড়ে চেড়ে আমি নিচ্ছি। আর পানিটা অবশ্যই গরম করব। এখানে পানি দিয়ে দিচ্ছি। আমার বিরিয়ানি রান্নার যে পানির মাপটা সেটা হচ্ছে আপনি যতটুকু চাউল দেবেন ঠিক তার দ্বিগুণ পরিমাণ হচ্ছে পানি দিতে হবে। আবার দ্বিগুণ যদি দেন তার মধ্যেও একটু দেখতে হবে, সেটা হচ্ছে যদি আপনার চাউলটা নতুন চাউল থাকে তাহলে দ্বিগুণের চেয়ে একটু এক যোগ পরিমাণ পানি কম দিবেন। আর যদি চাউলটা পুরাতন হয় তাহলে কিন্তু যতটুকু চাউল ততটুকু পানি দিতে হয়, বাস তার চেয়েও একটু বেশি দিতে হয় যদি চাউলটা পুরাতন চাউল হয়। আর চাউল ভালো হলে কিন্তু বিরিয়ানিটাও ভালো হয়। আর এটা বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। আমার চাউলটা অনেক ভালো চাউল, একদম চিকন। আর এই চিকন চাউল দিয়েই হচ্ছে আমি সবাইকে, আত্মীয় স্বজনকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো। আর এখানে দিয়ে দিচ্ছি গরুর দুধ। গরুর দুধটা ফ্রিজে রাখা ছিল, তার জন্য হচ্ছে সসপ্যান থেকে পানি বোতলের মধ্যে উঠিয়ে উঠিয়ে আমি হচ্ছে গুলে দিচ্ছি, এটা যাতে একসাথে গোলা হয়ে যায়। যে দুধটা জমাট বেঁধে আছে সেটাও এই গরম পানি থেকে একদম গলে চলে আসছে। তো অবশ্যই বিরিয়ানিতে দুধ দিবেন, গরুর দুধ দেওয়ার চেষ্টা করবেন। গরুর দুধ দিলে বিরিয়ানির ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতে অনেক ভালো হয়। তো ওই যে পানি, দুধ, সকল মশলাপাতি সব কিছু একসাথে গরম হয়ে বলক চলে আসছে। তো এদিকে একটু নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে যাতে হচ্ছে বলকটা থেমে যায়। আর আমি এখানে চালগুলো ধুয়ে রেখেছিলাম, চাউলগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি। এখানে 15 কেজি চাউল। তো চাউল আর পানি সব কিছু একসাথে এখন কিন্তু একদম ভালো করে নাড়াচাড়া করতে হবে। ঢাকা যাবে না, অবশ্যই ঢাকা যাবে না, কোনো অবস্থাতেই ঢাকা যাবে না, একদম নাড়াচাড়া করতে হবে। কারণ বিরিয়ানি এখানে আমি গরুর গোস্তগুলো দিয়ে দিচ্ছি, যে তরকারিগুলো রান্না করে রেখেছিলাম। আর এখন চাউল, তরকারি, সকল ধরনের মশলাপাতি সব কিছু একসাথে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না এই বিরিয়ানির পানিগুলো শুকিয়ে একদম ঘন হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত চুলায় একদম হাই হিটে নাড়তে থাকবো। এই বিরিয়ানিটা কোনো অবস্থাতেই এখন ঢাকা যাবে না, ডাকলে আপনার হচ্ছে নরম হয়ে যাবে। আর একদম নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে, নাড়াচাড়া দিয়েই হচ্ছে বলক আসবে এবং পানি কমে আসবে। তো দেখেন আমি একদম নাড়াচাড়া করতে আছি এবং আমার যে বলক চলে আসছে, চুলার যে আগুনের হিট আছে এই হিটে চলে আসবে। খুব আর এর চেয়ে বেশি আগুন দিতে হবে না। আর একদম হাই হিটে রান্না করছি বিরিয়ানিটা। এখন পানিটা বলক আসা অবধি হাই হিট দিতে হবে, কারণ হাই হিট না দিলে হচ্ছে আপনার বিরিয়ানিটা ভালো হবে না। এই দেখেন আমার চাউল, বিরিয়ানি সব কিছু কিন্তু একসাথে চলে যাচ্ছে। লবণটা একটু দেখে টেস্ট করে, যারা রোজা না তাদেরকে দেখিয়ে একটু টেস্ট করে আবার হচ্ছে আর একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে সব কিছু ভালোভাবে হয়। কারণ বিরিয়ানির মধ্যে লবণ যদি কম হয় তাহলে কিন্তু বিরিয়ানি খেতে ভালো লাগবে না।
তার জন্য সব কিছু একটু ঝাল ঝাল বিরিয়ানি রান্না করছি। আর সারাদিন রোজা রাখার পরে ইফতারিতে একটু ঝাল ঝাল বিরিয়ানি না হলে কিন্তু ভালো লাগবে না, খাবারটা মজা হবে না। তার জন্য যে আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু বেশি করে। আর বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলে কিন্তু বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে। বিরিয়ানির আসল টেস্টই হচ্ছে কাঁচামরিচ, কাঁচা লঙ্কা অনেক বেশি দিতে হয়। আর গরুর মাংসের বিরিয়ানি তো আমার কাছে অনেক প্রিয়, আপনাদের কাছেও জানি অনেক প্রিয়। তো আমার জন্য অবশ্যই দোয়া করবেন যে আমি এরকম একটা ইফতারের আয়োজন করেছি আত্মীয় স্বজন সবাইকে নিয়ে। তো আমার পানি কমে গেছে, এখন হচ্ছে উঠিয়ে নিচ্ছি, কারণ অনেকটা ওজন, দুজনে ধরে হচ্ছে উঠিয়ে নিয়েছে, মামা আর ভাইয়া আমাকে যারা হেল্প করতেছে রান্নার কাজে। এখন হচ্ছে খুব নাড়াচাড়া দিচ্ছি যাতে হচ্ছে পানি এবং চাউল একদম মাখো মাখো হয়ে গেছে। এখন আমি এটাকে ডেকে একটা লাঠি দিয়ে বাইরে একদম এটাকে সমান করে নিচ্ছি, আঁকাবাঁকা যাতে না থাকে। আর চুলায় যে আগুন আছে এই আগুনটা এটার উপরে দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো করে উপরের অংশও বিরিয়ানির একরকম হয়ে যায়। আর উপরে অবশ্যই আগুন দিতে হবে, উপরে আগুন না দিলে কিন্তু বিরিয়ানি ভালো হবে না। তার জন্য একটা কোদাল দিয়ে চুলায় যে রান্না করেছি সেটার যে আগুন, এই আগুনগুলাই হচ্ছে আমি উপরে উঠিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। উপরে উঠিয়ে একদম চতুর্পাশ না দিলেও হবে, এক পাশ দিয়ে দিচ্ছি, উপরে দিলেই হবে, চতুর্পাশ দিতে হবে না, কারণ নিচে এমনিতেই সুন্দর করে হয়ে যাবে। আর উপরে আগুন দিয়ে একটু 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে। তারপরে হচ্ছে বিরিয়ানিটা একদম নাড়াচাড়া দিতে হবে, তাহলে দেখবেন একদম কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে আমার সালাদ, শসা, লেবু, টমেটো, গাজর, আপেল সব কিছু কাটা হয়ে গেছে। আর এদিকে আখের গুড় দিয়ে শরবত বানানোর জন্য রেডি করা হচ্ছে, আবার খেজুরটা দেওয়া হচ্ছে। সব কিছুই আমার ফল ফ্রুট সব কিছু রেডি করা হয়ে গেছে। এদিকে মেহমানরাও চলে আসতেছে। আর এই আখের গুড় দিয়ে লাল চিনি দিয়ে শরবত বানানো হচ্ছে। আর এই দেখেন আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে নরম তুলতুলে হয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার বিরিয়ানিটা। তো আমার আজকের এই ইফতারের আয়োজনটা অবশ্যই কেমন লেগেছে লাইক কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর মেহমান তো অলরেডি চলে আসছে, দেখেন একদম মাখো মাখো মাংস এবং বিরিয়ানি অনেকটা সুন্দর হয়েছে। এদিকে অনেক মেহমান চলে এসেছে, আর বাকিরা তো আসতেই আছে। তো মহিলা যারা আছে তাদেরকে ভিতরের আয়োজন করা হয়েছে, বারান্দা, রুম সব কিছু মিলে। এদিকে পুরুষদেরকে বেড়ে দেওয়ার জন্য ভুল ভরে ভরে মামা বেড়ে দিচ্ছে যাতে